আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সময় করে দেখার জন্য ধন্যবাদ। আজকে আমি নিয়ে আসলাম ভেজি মাঞ্চুরিয়ান। এটা আমি আলু দিয়ে করেছি এবং যেটা হয় আসলে একটু ভিন্নভাবে ট্রাই করা, এবং বাচ্চারা আসলে সবজি খেতে চায় না কিংবা সবসময় চিকেন বিফ এগুলোই পছন্দ করে। ভাবলাম একটু ডিফারেন্টভাবে একটু ওয়াই নট ট্রাই ভেজি মাঞ্চুরিয়ান। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আলুগুলোকে আমি খুব ভালো করে সিদ্ধ করে এবং পানিটা ড্রাই করে নিয়েছি। এবং আলুটা আপনারা যারা রান্না করেন সবসময় জানেন যে আলুটা শুকনা করে না খুবই ইম্পর্টেন্ট। আলুতে যদি পানি থাকে তাহলে কিন্তু যে কোনো কিছু আপনি রান্না করুন বেস্ট রেজাল্ট আসবে না। আরও দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো লবণ, এক আন্দাজ মতো 1 টিস্পুনের মতো ব্ল্যাক পেপার। আমি এখানে শুধু আলু দিয়ে করছি এবং এটা আমি অন্য সবজি সাথে মিক্স করেছিলাম, তখন আসলে ভালো রেজাল্ট পাইনি। আরও দিয়ে দিচ্ছি এটা ক্রাঞ্চি আমি করার জন্য বেরেস্তা। আপনারা চাইলে শুধু ভেজিতেও করতে পারেন, বাট আই ডাউট বাচ্চারা হয়তো খাবে না। যাই হোক, এখন আবারও সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আলুটা আমি মাখানো হয়ে গেল। এখন আমি চলে যাব ব্যাটারটা রেডি করার জন্য। আমি নিয়ে নিয়েছি এখানে 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো 1 টিস্পুনের মতো, দিয়ে দিলাম লবণ 1 টিস্পুনের মতো। আরও দিয়ে দিচ্ছি একটা ফ্যাটানো ডিম। আর আমার ডিমটা ছিল বড়, আমি একটা দিয়েছি। আমি সাথে এখন পানি দিচ্ছি, দিয়ে খুব একটা ভালো ব্যাটার তৈরি করে নেব। আর আলুতে আমি আসলে একটু টেস্টিং সল্ট দিয়েছিলাম, একটু জাস্ট আমি করার জন্য, যাতে খেতে ভালো লাগে, যেহেতু চিকেন না, এটা ভেজি হচ্ছে। তো পানিটা আমি আসলে আস্তে আস্তে অল্প অল্প করে দিয়েও আন্দাজ মতো। এবং আপনারা আসলে দেখতে পাচ্ছেন আশা করি, খুব বেশি লিকুইড হবে না, আবার খুব বেশি থিকও করা যাবে না। এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছে। এখন যে আলুগুলো আমি আগে মাখিয়ে রেখেছিলাম, এগুলো থেকে বল বানিয়ে নিয়েছি এবং ব্যাটারে গড়িয়ে নিয়ে আমি এখন এটা ফ্রাই করে নেব। এবং আমার জালটা এখন আছে মিডিয়াম টু হাই, এবং এই জালে আমি এগুলো সবগুলোকে ভালো করে ব্যাটারে গড়িয়ে নিয়ে এগুলোকে ভেজে নেব। তো আলুর বলগুলোকে আমি মিডিয়াম টু হাই হিটে রেখে ভেজে নিয়েছি। একটু হাইয়ের দিকে রেখেছিল আমার জালটা। তো ভাজিয়ে নেওয়ার পরে আমি 15 মিনিট ওয়েট করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা ফার্স্ট টাইম আমি ফ্রাই করেছি। এবং 15 মিনিট ওয়েট করার পরে আমি এখন হাই হিটে একটু এগুলোকে ফ্রাই করে নেব। এবং চাইনিজ যে কোনো আইটেমই আপনি যদি রিফ্রাই করেন তাহলে একটা যে রেস্টুরেন্টের দোকানের মতো এরকম একটা ফ্লেভার বা টেস্ট আপনারা পাবেন। তো আমি এটা রিফ্রাই করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আলুর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন চলে যাব গ্রেভি তৈরি করতে। তো আমি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর এখন দিয়ে দিচ্ছি, আমার কাছে আজকে পেঁয়াজ পাতা ছিল, না থাকলে হয়তো পেঁয়াজই দিতাম। আর দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি। আপনাদের কাছে যদি আদা কুচি রসুন কুচি না থাকে তাহলে আদা রসুনের পেস্টও দিতে পারেন। যে চাইনিজ রান্না আমি প্রিফার করি একটু কুচিটা দেওয়ার জন্য। এগুলোকে একটু ভেজে নেওয়ার পরে আমি এখন একটু ইয়ামি করার জন্য একটা গ্রেভি বানাবো। সেটাতে দিয়ে দিচ্ছি চিলি সস বা সয়া সস। আপনাদের কাছে ওয়েস্টার সস থাকলে সেটাও দিতে পারেন। আর এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখন এতে দিয়ে দিব, আমার কাছে ম্যাগি মশলা ছিল, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আর কোনো সমস্যা নেই। এটা জাস্ট একটু স্বাদটা বাড়িয়ে দেওয়ার জন্য, কিংবা চাইলে টেস্টিং সল্ট দিতে পারেন। তো আবারও সব কিছু খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। তো খুব ভালো করে মিক্স হয়ে গেলে ওটা আমি যে পেঁয়াজ প্যানে ছিল সেটাতে ঢেলে দিচ্ছি। আমার জালটা একটু লো করে দিয়েছিলাম, আমার মিক্সারটা আগে রেডি করা ছিল না, সেজন্য আমি জালটা লো করে দিয়ে এটা মিক্সারটা বাড়িয়ে নিয়েছি। জালটা আবার বাড়িয়ে দিলাম। এখন এটা মশলাটা সব খুব ভালো করে মিক্স করে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন কুচির সাথে। একটু এটা যখন ভালো করে মিক্স হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা আমি ঠান্ডা পানিতে আগে গুলিয়ে রেখেছিলাম। এবং কর্নফ্লাওয়ার জানেন, কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আসলে গাঢ় ঠিক হয়ে যেতে শুরু করে। তো এটা আমি জাস্ট একটু অল্প কিছুক্ষণ রেখে এখন পরে আমি এটা আলুগুলো দিয়ে দিব। তো আমার মনে হলো যে একটু বেশি
বেশি ঘন হয়ে গেছে, সেজন্য আমি একটু পানি দিয়ে একটু লিকুইড করে নিয়েছি এবং এটা আবার খুব ভালো করে মিক্স করে নিয়ে এখন ফাইনালি আমি এতে এই আলুগুলো দিয়ে দিব। আর কর্নফ্লাওয়ার দেওয়ার পর আসলে খুব বেশিক্ষণ রাখতে হয় না, আস্তে আস্তে ঠিক হওয়া শুরু করে। তা আমি জাস্ট একটু ভালো করে এটা মিক্স করে নিয়ে যে আলুর বলগুলো আমি ভেজে নিয়েছিলাম সেগুলো এখন এতে ঢেলে দিচ্ছি। এটা আমি জাস্ট 1 মিনিটের মতো রেখেছিলাম যাতে খুব ভালো করে একটু গ্রেভির সাথে মিশে হয়ে যায়। তারপর আমি নামিয়ে নিয়েছিলাম। তো তৈরি হয়ে গেলো আমাদের ভীষণ মজার ভেজি মাঞ্চুরিয়ান। আশা করি এই রেসিপি আপনাদের ভালো লাগবে এবং ট্রাই করবেন। ট্রাই করলে অবশ্যই আমাকে জানাবেন, কী ধরনের রেসিপি দিতে চান জানাবেন। আপনাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ পাশে থাকবার জন্য, সাপোর্ট করার জন্য। সবাইকে অনেক অনেক দোয়া, মন থেকে দোয়া, ভালোবাসা। সবাই অনেক অনেক ভালো থাকেন, আমার জন্য দোয়া রাখবেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ।